বন্ধুরা, আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকে তোমরা নবদ্বীপের ভিডিও দেখেছো, তো আজকে আর একটা তোমাদের ভিডিও রেসপন্স থেকে আমরা আর একটা জায়গায় চলে এলাম। সেটি হচ্ছে শান্তিপুর। শান্তিপুরের রাস স্বর্গত বিখ্যাত, রাস ভাঙা রাস শান্তিপুরের দুটোই বিখ্যাত। তো শান্তিপুরের যে শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু অদ্বৈত আচার্য, তার যে জন্মস্থান এই শান্তিপুরে। আর এই শান্তিপুর থেকেই প্রথম রাসের উৎসব হয়েছিল। এখন আমরা সেই বড় গোস্বামী বাটি শান্তিপুরের সেই সামনেটাই এসে গেছি, শ্রী শ্রী অদ্বৈত আঙ্গরণ। তো চলো তোমাদের আগে শান্তিপুরের রাসযাত্রার প্রথম যেখান থেকে রাসের উৎসব সেইটা দেখাই। শান্তিপুরের অদ্বৈত আঙ্গরণের যে রাস পূর্ণিমা, সেই রাসের তোমাদের কিছু ছবি তোমাদের দেখাই। চলো, দেখতে পাচ্ছ শান্তিপুর অদ্বৈত আঙ্গরণ, বড় গোস্বামী বাড়ি শান্তিপুর, তার ঠিক সামনেটায় আছি। মেলা চলছে এখনো, দেখতে পাচ্ছ এখানে। আর ভেতরে গান তো হচ্ছেই, তার সঙ্গে বিভিন্ন রকমের অনুষ্ঠানও হচ্ছে। তো চলো আস্তে আস্তে আমরা শান্তিপুরের যে রাস অদ্বৈত আঙ্গরণ, সেই রাসের মধ্যে এখানে যাই। আর এই যে দেখতে পাচ্ছ উদ্যান বাটি, এই উদ্যান বাটির সামনেটা সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বহু লোকজন দূর দূরান্ত থেকে এসে এখানে রেস্ট করছে দেখতে পাচ্ছি। আর এই সেই যে মেইন মন্দির, সেই মন্দিরের সামনে আমরা আস্তে আস্তে যাবো। চলো আস্তে আস্তে আগে মন্দিরের সামনেটা যাই। দেখতে পাচ্ছ শান্তিপুরের যে রাস অদ্বৈত, তার যে বাড়ির সামনে আমরা একদম এসছি, বাড়ি। আর এখনো সামনে যাওয়া হয়নি, সামনেটা যাই। সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ সখীরা এখানে আছে। আর এই শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, মডেল। আর এই যে দেখতে পাচ্ছি, জুম করে দেখাই অনেকটাই দূরে আছে, জুম করে ঠিকঠাক মতো আসছে না। খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি, খুব সুন্দর এবং ওয়েল ডেকোরেট এখানকার রাস। সেই রাধাকৃষ্ণের মূর্তি। জুম করে পরিষ্কার বোঝা যাচ্ছে না, চোখে না দেখলে আপনারা আরো বুঝতে পারবেন না। মায়ের এখানকার যে মূর্তিটা, সেটা পুরো স্বর্ণ সোনা দিয়ে তৈরি। পাথরের মূর্তি একটা দেখলাম, আর একটা রাধাকৃষ্ণের মূর্তিটা সোনা দিয়ে। আর তার সামনে যে সমস্ত জিনিসগুলো আছে সোনা দিয়ে দেখতে পাচ্ছ। আর এখানে যে বাতি জ্বলছে, এখনো পুরোনো দিনের মতো বাতি এখানে জ্বলছে। বাতি দিয়ে সাজানো, খুব সুন্দর করে সাজানো, অসাধারণ। 11টা বাজে এখনো, এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এই যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, লাইভ অনুষ্ঠান চলছে। বহু দূর দূর থেকে মানুষ এসছেন এই গোস্বামী বাড়ির রাস আস্বাদন করতে। এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। দেখতে পাচ্ছ এখানে বহু মানুষ এসে এই বাড়ির যে তল আছে সেইখানে এসে শুয়ে পড়েছে রাত্রিবেলা। তো এনারা এখানে 3 দিন দেখবেন এবং ভাঙা রাসের সঙ্গে হয়ে তারপর এনারা বাড়ি ফিরবেন। আর এই 3 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান চলবে। আগামী বুধবার এই রাসের যে ভাঙা রাস, সেই ভাঙা রাস অনুষ্ঠিত হইবে। তো চলো এবার পরবর্তী যে দেখি, পরবর্তী কি এখানে রাসের আছে তোমাদের দেখাই। আর এখানে একটা মেলা বসেছে, তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর মেলা, অসাধারণ একটা পরিবেশ। আমরা এলাম আজকে, অনেক দূর থেকেই এসছি শান্তিপুরের রাস দেখতে। যে বাড়িতে এসছি সেটি হলো খাঁ বাড়ি। তো এনাদেরও রাধারমণজির যে মূর্তি আছে সেই মূর্তি দেখাবো। তো তার আগে একটুখানি তোমাদের জিনিসটা কত সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা, সেই ডেকোরেশনটা একটু দেখিয়ে নিই। খুব সুন্দর করে সাজানো। আর এই যে তোমার যে মেন যে ঠাকুর, সেই ঠাকুর বা খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। শ্রী শ্রী গোপীকান্তজি খাঁ বাড়ি, এনাদের এখানকার রাস। খুব সুন্দর করে সাজানো বাড়িটা। আর তার সঙ্গে এনাদের যে পুরনো বাড়ি দেখতে পাচ্ছ, অনেক ঐতিহ্যবাহী বাড়ি এখানকার। তো এনাদেরও যে রাস উৎসবের যে সাজানো, খুব সুন্দর করে সাজানো। এখানে আর একটা ইতিহাস আছে। তো আগেকার দিনে এখানকার যে সমস্ত গোস্বামী বাড়ি ছিল, তাদের মধ্যে এই রাস সীমাবদ্ধ ছিল। এখন আস্তে আস্তে
বিভিন্ন রকম বারোয়ারিরা এই রাসকে করেছে, সরিয়েছে। তো এখানে বিভিন্ন রকম বারোয়ারি ঠাকুরও আছে। তো চলো তোমাদের কিছু বারোয়ারি ঠাকুর দেখাই, কতটা কি দেখাতে পারি দেখি। তো চলো কিছু বারোয়ারি ঠাকুরও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এখানে লাইটের একটা খেলা চলছে, তার সঙ্গে ঠাকুরও আছে আর বহু মানুষ এখানে নাচছে। তো চলো আমরা আস্তে আস্তে যাই সামনে। খুব সুন্দর করেছে লাইটিংটা, জাস্ট দেখো খালি পাও, অসাধারণ একটা লাইটিং। ও আচ্ছা, মাদল বাজছে, মাদল। আচ্ছা, শিবের ভোলানাথের যে মন্দিরটা, সেই মন্দিরটা এখানে একটা ভোলানাথের মন্দির দেখতে পাচ্ছ, ভোলা ঠাকুর, শিবের ঠাকুর। তার সঙ্গে এই ব্যাগটা বাজছে। বাইগাছি অগ্রগামী ক্লাব, এনাদের এবছরের থিম হচ্ছে দুবাইয়ের অপেরা হাউস। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তার সঙ্গে লাইটিং এর কাজটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। দুবাইয়ের অপেরাতে হাউস যারা যারা দেখেছো তারা অবশ্যই প্যান্ডেলটা চিনতে পারছো, তার সঙ্গে লাইটিং এর কাজটা খুব সুন্দর করেছে। তো চলো আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভেতরে কোন ঠাকুর এনারা পুজোতে করেন সেটাই দেখার বিষয়। তো চলো প্যান্ডেলের ভেতরে যাই। আচ্ছা, এনারা এখানে রাধা কৃষ্ণের পূজা করেন। তো অসাধারণ একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর ঠাকুরটা দেখতে পাচ্ছ। পরবর্তী যে ঠাকুরটা দেখছেন সেটি হচ্ছে 2 নম্বর রেল গেট, শান্তিপুর নদিয়া। এনাদের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর এখানে যেটা ঠাকুর আছে সেটা হচ্ছে বিষ্ণু। খুব সুন্দর ঠাকুরটা করেছে দেখতে পাচ্ছ, অসাধারণ একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। পরবর্তী যে ঠাকুরটা দেখছেন রামকৃষ্ণ সংঘ। এবছর এনাদের যে থিম সেটি হচ্ছে আদিযোগী। আদিযোগীর যে থিম সেটা এনারা এবছর করেছেন। তো প্যান্ডেলটা আমি যেটা শুনেছিলাম 1 মাস ধরে করেছে। এই ঘাসগুলো পুরো অরিজিনালি তৈরি করা, আর এইভাবে প্যান্ডেলটার উপরে উঠতে হয়। রামকৃষ্ণ সংঘ দেখতে পাচ্ছ যে আদিযোগী নিয়ে দেখাচ্ছে। খুব সুন্দর প্যান্ডেল করেছে, তার সঙ্গে লাইটিং এর খেলাটা অসাধারণ। আর এখানে গিয়ে এই একটা জায়গা যেখানে গিয়ে স্ট্যান্ডে দাঁড়াতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ আদিযোগী, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আর চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকি। ভেতরের যে তোমার এটা আছে সেটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, ঝাড়টা। আর এই যে সেই রাধা কৃষ্ণের যে মূর্তিটা খুব সুন্দর, খুবই সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ, অসাধারণ একটা মূর্তি। এখানকার ঠাকুরগুলো সব ম্যাক্সিমাম আর্টের ঠাকুর হয়, আর খুব সুন্দর ঠাকুর। পরবর্তী যে পূজা মণ্ডপটি দেখছেন কলকাতার এক বিপজ্জনক বাড়ি। তো সত্যি দূর থেকে দেখে মনে হয় যেন কলকাতার এক বিপজ্জনক বাড়ি। তার সঙ্গে এটা দেখতে পাচ্ছ একটা ভাঙা জায়গা আছে, এটা একদম পুরো খাপ খেয়ে গেছে। আর সত্যি একটা যেন মনে হচ্ছে যেন বিপজ্জনক বাড়ির মতনই লাগছে। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এখানে কিছু পরিত্যক্ত গাড়ি, কিছু পরিত্যক্ত স্কুটারও পড়ে আছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে কি ঠাকুর আছে দেখি আস্তে আস্তে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা এক কালারের ঠাকুর, বাট খুব সুন্দর লাগছে ঠাকুরটা, বা অসাধারণ একটা ঠাকুর। আর এখানে দেখতে পাচ্ছ নারায়ণের পুজো হয়েছে, মেন পুজোটা এখানে নারায়ণের, আর ঠাকুরটা এখানে আলাদা। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে।
পরবর্তী যে ঠাকুরটা দেখছেন আগম্বরস্বর তলার তুলির টানে এক টুকরো রাজস্থান। রাজস্থান এক টুকরো রাজস্থান প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি একটা সুন্দর হাতির ছবি দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলটার ভেতর দিকে ঢুকি। আর বাইরেটার ফোকাস প্যান্ডেল থেকে বেরোনোর পর পাবো। প্যান্ডেলে একদম খুব কাছেই তো লাইন দিতে হয়েছে, তো রাজস্থানের স্টাইলে যেরকম দেখতে পাচ্ছ সেই রকম। বাও, ভেতরটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি, অসাধারণ একটা। আর ভেতরে দেখতে পাচ্ছ পুতুল নাচ চলছে রাজস্থানের স্টাইলে। আর এখানে শ্রী বিষ্ণুর পূজা হয়, তো এখানে চলো বিষ্ণু ঠাকুরটাকে। আর এই যে সেই ঠাকুরের মূর্তি, বিষ্ণুর একটা অবতার এখানে পূজিত হচ্ছে। তো এখানকার ম্যাক্সিমাম রাস্তাতেই দেখতে পাচ্ছি বিষ্ণুর পূজা হয়ে থাকে। তো ঠাকুরটাও খুব সুন্দর, আর তার সঙ্গে প্যান্ডেলটাও খুব সুন্দর, অসাধারণ একটা প্যান্ডেল। রাজস্থানের একটা স্টাইলের এখানে প্যান্ডেল হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছ তোমার এই চলছে খুব সুন্দর পুতুল নাচ চলছে। আর চলো প্যান্ডেলের বাইরেটা ভেতর থেকে তোমাকে দেখাচ্ছে। এই যে পুরো প্যান্ডেলের ভিউজটা সুন্দর, এটা প্যান্ডেল, তার সঙ্গে লাইটিং এর কাজটা খুব সুন্দর লাগছে। লাইটের খেলাতে আলোর টানে এক টুকরো, তুলির টানে এক টুকরো রাজস্থান এই প্যান্ডেল এর আগেও আমরা দেখেছি, বাট এখানে এসেও খুব একটা খারাপ লাগলো না। সেই পুরোনো প্যান্ডেল দেখে ভালোই লেগেছে। তো এনারা প্রত্যেক বছর বিভিন্ন রকমের প্রাইজ পেয়ে থাকে, তো প্রাইজের যে সম্ভার সেটা এনারা সাজিয়ে রেখেছেন। অসাধারণ একটা প্যান্ডেল। পরবর্তী যে প্যান্ডেলটা দেখছেন রক্ষিত পাড়া, তো রক্ষিত পাড়ার এবছরের যে পূজা, খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কাজ দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা। তো প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে আগে ঢুকি, তারপর পুরো প্যান্ডেলটার সম্বন্ধে তোমাদের বলছি। বাহ, খুব সুন্দর করেছে, বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে এনারা তুলে ধরেছে। তো প্যান্ডেলটা লাইটের কাজটা খুব সুন্দর, অসাধারণ একটা প্যান্ডেল। আর এখানে বিভিন্ন রকমের সুতো দিয়ে কাজটা করা আছে, খুব সুন্দর একটা প্যান্ডেল। আর এই যে প্যান্ডেলের মেন যে থিম, সেটাও বেশ লাইটিংয়ের কাজে খুব সুন্দর লাগছে। আর এই যে মেন পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের ভেতরে আমরা এখন ঢুকলাম। বাহ, খুব সুন্দর একটা প্যান্ডেল, তার সঙ্গে লাইটিং। রক্ষিতপাড়া বারোয়ারির প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর এখানকার আরাধ্য দেবতা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, খুব সুন্দর একটা প্যান্ডেল। পরবর্তী যে পূজা মণ্ডপটি দেখছেন থানার মোড় রাস উৎসব কমিটির পূজা মণ্ডপ। তো এখানে একটা বিশাল মন্দির তৈরি করেছে, এটা একটা সাউথের মন্দির। আর এই দেখতে পাচ্ছ সামনে একটা রামের ভীষণ বড় একটা মূর্তি তৈরি করেছে। তো প্যান্ডেলটা খুবই বড়, অসাধারণ একটা প্যান্ডেল। আর এই যে মেন যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের একদম আমরা সামনে চলে এসেছি। আর প্যান্ডেলটা ঘুরিয়ে ঢোকাচ্ছে, তো চলো আগে ঘুরে নিই। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ শোলা দিয়ে তৈরি। আর প্যান্ডেলের ভেতরে খুব একটা সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম। তো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি আমরা। থানার মোড় রাস উৎসব কমিটির পূজা মণ্ডপের ভেতর এখন আমরা বর্তমান রয়েছি। খুব সুন্দর পূজা মণ্ডপটি, আর এটা বেশ একটা বড় পূজা মণ্ডপ, বিগ বাজেট পুজো, বিগ বাজেট। বাহ, ভেতরে একটা অন্দর মল টাইপস করেছে, খুব সুন্দর পূজা মণ্ডপটি করেছে। আর এই যে দেখতে পাচ্ছ সীতা হরণ, রাবণ কীভাবে সীতাকে হরণ করে নিয়ে গেছিলো সেইটা। আর এখানে আর একটা মডেল রয়েছে কুম্ভকর্ণকে কীভাবে জাগানো হচ্ছিল সেটার একটা মডেল রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ গরুরকে কীভাবে কেটে দিয়েছিল সেটা নিয়ে একটা মডেল রয়েছে এখানে। আর বা এই যে মন্দিরটা মেন
যে শিবের সোনাধাম মন্দির, সেইখানে শিবের আর এটা একটা নন্দী ফিরিঙ্গি, আর ওই দেখতে পাচ্ছ শিব দূরে বসে আছে। আর বাহ, ভেতরে লাইটিংটা খুব সুন্দর ব্লু লাইটের ওপর করেছে। আর মেন যে পূজার মণ্ডপের যে ঠাকুর, সেটা এখন আমরা দেখতে চলেছি। মেন যে পূজা মণ্ডপের ঠাকুর, বা জাস্ট মনটা ভরে গেল। দেখতে পাচ্ছ খুব সুন্দর, অষ্টসখীর সঙ্গে রাধা কৃষ্ণ বসে নীলা করছে, তারই মেন যে মূর্তি, সেই মূর্তি আমরা এখন দেখতে পাচ্ছি। বা একটা আর্টের ঠাকুর এখানে রয়েছে, খুব সুন্দর। ঠাকুরের মুখখানা দেখুন সামনে থেকে, অসাধারণ একটা মুখ, তার সঙ্গে প্যান্ডেল ঠাকুরের যে কাজ সেটা খুব সুন্দর। ঠাকুরের গায়ের রং কাপড় থেকে শুরু করে, আর এই যে সখীদের যে নীলা, সেই নীলাই এনারা এখানে ফুটিয়ে তুলেছে। বাও, খুব সুন্দর। শ্রীকৃষ্ণ, কানাইলাল পাল, শ্রী গৌতম পাল, শ্রী বিভূতিভূষণ পালের তৈরি শিল্পী। বা খুব সুন্দর একটা মূর্তি দেখলাম। অক্ষরধাম মন্দির, খুব সুন্দর মন্দিরটা করেছে শিবের আদলে। আর এখানে একটা রামের বিশাল বড় মূর্তি আছে, আর প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরটা আছে সেটা তো খুব অসাধারণ। তো এটা একটা বিশাল বড় পুজো। আর এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মেলাও এখানে বসেছে, খুব সুন্দর মেলাটা। তো এটা হচ্ছে থানার মোড় বারোয়ারি কমিটির পূজা মণ্ডপ, খুব সুন্দর পূজা মণ্ডপটি। তো তোমরা অবশ্যই এসো পূজা মণ্ডপটি দেখতে। আর যদি ভিডিওটা ভালো থাকে লাস্ট পর্যন্ত দেখো, আরো কিছু ঠাকুর তোমাদের দেখাবো। শাক্ত মন্দির বৈষ্ণব পাড়ার পূজা মণ্ডপের সামনে এখন আমরা চলে এসেছি। খুব সুন্দর একটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, কুলো আর বিভিন্ন রকমের হ্যান্ডক্রাফট দিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি। বাহ, অনেকটা বড় পূজা মণ্ডপ আর অনেকটা বিস্তৃত পূজা মণ্ডপ। তো পূজা মণ্ডপটা খুব সুন্দর, বিভিন্ন রকমের দরমা দিয়ে এই পূজা মণ্ডপটি তৈরি করেছে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরটাও আমরা ঢুকি, প্যান্ডেলের ভেতরে কোন ঠাকুর পূজিত হয় সেটা দেখব। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণের যে বিয়ে হচ্ছে, সেই বিয়ের এখানে একটা সুন্দর প্রতিমা এখানে এনারা তুলে ধরেছেন। বিভিন্ন রকমের সখী আর এই সেই রাজার মেয়ের সাথে কৃষ্ণের যে বিয়ে হয়েছিল সেই ছবি এখানে তুলে ধরেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ চলছে, খুব সুন্দর একটা ঠাকুর আমরা এখানে দেখতে পেলাম। বা অসাধারণ, নারায়ণের যে বিয়ে, সেই বিয়ের আমরা দেখতে পাচ্ছি। আর এই সেই প্যান্ডেলের ভেতরের অংশটা খুব সুন্দর। বা খুব সুন্দর, অসাধারণ একটা ঠাকুর। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, সাপোর্ট করবে, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। চলো, গুড নাইট আজকের মতো।